দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় ভয়াবহ পরিবেশ ধ্বংসের পাশাপাশি সরকারি জমি দখল ও বিক্রির গুরুতর অভিযোগ সামনে এসেছে। কালীনগর ঝিল নামে পরিচিত সংরক্ষিত প্রাকৃতিক জলাভূমি শুধু বেআইনিভাবে শুকিয়ে ফেলা ও ভরাটি নয়, অভিযোগ অনুযায়ী এটি সরকারি জমি হওয়া সত্ত্বেও দখল করে পরে বিক্রির চেষ্টা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি রেকর্ডে জলাভূমি হিসেবে চিহ্নিত এই জমিতে যান্ত্রিকভাবে জল নিষ্কাশন করে টিনের বেড়া দিয়ে দখল কায়েম করা হয়েছে এবং পরে জাল ও ভুয়ো নথিপত্র দেখিয়ে জমিটিকে ব্যক্তিগত মালিকানার বলে চালানোর চেষ্টা চলছে। বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আগামী 6 মাস টাইম দাও এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডিসিবিআই করে, এটা করতে হবে। আমার কিছু জানা নেই, আপনার কাছ থেকে শুনলাম। এবারে আমরা খোঁজ খবর নেব, যদি এই ধরনের কেউ কিছু করে তাহলে প্রশাসনকে বলে বন্ধ করার ব্যবস্থা করব। কেএমডি থেকে কিন্তু থানায় এফআইআর অভিযোগও করেছে। কেএমডি এর অভিযোগ করা হয়েছে, আর কেএমডি এর সঙ্গে যোগাযোগ করব যে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, বা না নিয়ে থাকে নিতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এই ধরনের অবৈধ কাজ তো করা যাবে না, বেআইনি কাজ করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কেউ যদি এইভাবে ষড়যন্ত্র করে কিছু করে, আমাদের দৃষ্টিগোচরে আমাদের আপনারা নিয়ে এলেন, আমরা খবর নেব, খবর নিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করব। পাশে আরেকটা যখন মাঠ দখল করতে এসেছিল প্রমোটাররা, সেই সময় আপনি কিন্তু বাধা দিয়েছিলেন, মাঠ তৈরি করে দিয়েছেন একদম। তখন বাধা দিয়েছিলাম, এখনও বাধা দেব। এই কাজ, এই অবৈধ কাজ, বেআইনি কাজ আমরা করতে দেবো না কোনো। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, ওটা কেএমডি এর অ্যাকোয়ার করা জমি, ওখানে জল পড়ে। কেএমডি এর প্রজেক্টও করেছে, পাম্পিং স্টেশনও করেছে। সেই হিসাবে আমরা ছোটোবেলা থেকে এটা কেএমডি এর জমি হিসাবেই চিহ্নিত, সবাই জানত। হঠাৎ করে কিছু অসাধু ব্যবসায়ী ঠিকই বলেছেন যে তারা অনেকবার চেষ্টা করেছে, আমরা বারবার বাধা দিয়ে তাড়িয়ে দিয়েছি, অনেকবার তাড়িয়ে দিয়েছি। তারপরে লাস্ট আবার ওরা একটা কোর্ট থেকে অর্ডার দিয়েছে, পুলিশকে দেখিয়ে এবং প্রশাসনকে দেখিয়ে ওরা জমিটা ঘিরেছে। কিন্তু তারপরে আমরা ওদেরকে দখল নিতে দিন, আমরা আটকে রেখে দিয়েছি ওদেরকে দখল। আজকেও ওরা গেছিল একটা জমি ঘেরবার জন্য, তার মধ্যে থেকে বিক্রি করবে উদ্দেশ্য নিয়ে। আমরা সেটাকেও পুলিশ প্রশাসনকে সঙ্গে দিয়ে বাধা দিয়ে তুলে দিচ্ছি। আমরা বারবার কেএমডিকে রিমাইন্ডার দিচ্ছি, বারবার কেএমডিকে বলছি আপনারা কাগজপত্র বের করে আপনাদের যে অ্যাকোয়ার করা জমি, কত সালে রেকর্ড হয়েছিল, কত সালে আপনারা জমিটা অ্যাকোয়ার করেছেন, সেগুলো আমাদের সামনে ধরুন। আমরা কাউন্সিলরগতভাবে, প্রশাসনিকভাবে, গতভাবে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই করতে না। কিন্তু কেএমডি এর নেগলিজেন্সি হোক, গার্ডিলেমি হোক, বা ওদের কাগজপত্রের কোনো অসুবিধা আছে হয়তো, ওরা কাগজপত্র বের করে আমাদের সামনে তুলে ধরতে পারছে না। সেই সুযোগটাই নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। তবে আমার ধারণা এটা ঘিরেছে, কিন্তু এটা সফল হতে পারবে না। আজকে নাও কালকে সরকারি কাগজ ঠিক নথি বেরোবে, এবং নথি বেরোলে পরে এটা আবার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, আবার কেএমডি এর জমি কেন্দ্রে। কিন্তু কেএমডি এর বর্তমানে একটু গাছাড়া মনোভাব। আমরা অনেকবার কেএমডিকে নক করেছি, বারবার করে বলছি আপনারা কাগজ দেখান, কোর্টে যান, কিন্তু ওরা সে মতো কোর্টে গিয়ে প্রডিউস করতে পারছে না ঠিকঠাক কাগজ। তাই জন্য কোর্ট থেকে জজ একটা আবার এই অসাধু ব্যবসায়ীদের পক্ষে অর্ডার দিয়ে দিচ্ছে জমি ঘেরার জন্য। আমরা এখানে কি করতে পারি বলুন? দাদা, এই যে এইটা যে জমিটা, এটা সরকার পক্ষ নিয়েছিল 71 সালে, এই জমিটা নেওয়া হয়েছিল। আমরা তাই জানি, 71 সালে এটা ল্যান্ড করে জমিটা 71 সালে এটা রিকুইজিশন করেছিল, মানে কী বলে এটা করেছিল, মানে ক্যাপচার করেছিল, অ্যাকোয়ার করা হয়েছিল, অ্যাকোয়ার করেছিল। কিন্তু সেই মতোই জানি, হঠাৎ করে কে পুরনো দলিল কাগজপত্র বের করে নিয়ে এসে এটাকে ঘিরছে। এবার কেএমডি বা কেন চুপচাপ বসে রয়েছে? এর আগেও তো আপনি একটা বাধা দিয়েছিলেন, মাঠ ঘিরতে এসেছিল। অনেকবার মাঠ ঘিরতে এসে তখন বাধা দিয়ে মাঠ তাড়িয়ে দিয়েছি, এবং মাঠ আমরা ফেন্সিং করে মাঠ করে দিয়েছি। এরকমভাবে গাজীর মাঠটাও ঘুরতে এসেছিলো, গাজীর মাঠও আমি ক্লাব তাড়াতাড়ি তৈরি করে ক্লাবটাকে আমি খেলার মাঠ করে খেলার মাঠ হিসাবে বলেছি। আমি তাদের অসাধু ব্যবসায়ীদের
ঢুকতে দিইনি। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এটা কেএমডিএ সম্পত্তি, কেএমডিএ যদি না ফ্রন্টে এসে লড়াই করে তাহলে আমরা পিছন থেকে করলে পরে উল্টো আমাদের নামে বদনাম হয়ে যেতে পারে যে আমরা বোধহয় কোনো স্বার্থের জন্য ওদের সঙ্গে রয়েছি। সুতরাং তার জন্য আমরা হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছি। কেএমডিএর উদ্যোগ নেওয়া হবে একদম পরিষ্কার। কেএমডিএ যদি সঠিক উদ্যোগটা নেয় তাহলে এরা ধোপে টেকে না। কেএমডিএ উদ্যোগ ঠিকমতো নিচ্ছে না বলে আমরা মাঝখানে পড়ে রয়েছি। আমাদেরকে কথা শুনতে হচ্ছে যে কাউন্সিলররা অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত আছে না, এইসব নানা রকম কথা হচ্ছে। কিন্তু পাবলিককে সঙ্গে নিয়ে যে লড়বো তার জন্য তো আমার হাতেও কাগজপত্র দরকার, সেটা তো কেএমডিএ দেবে। কেএমডিএ না দিলে আমরা কী করে লড়াই করতে হবে? খালি হাতে তো ছিল শুনেছি এই বলে তো আর লড়াই করা যায় না। একটা তো ডকুমেন্ট চাই, সেই ডকুমেন্ট ওরা নিয়ে আসছে, ওরা থানায় দেখাচ্ছে। থানাকে আজকেও আমরা রুখেছি, হ্যাঁ, কিন্তু আমাদের এই রোখাটা হচ্ছে কতটা আইনগত, কতটা বাঞ্ছনীয় বা সঠিক হচ্ছে কি না সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি এটা একটা সরকারি প্রজেক্ট, এখানে কাউকে ঢুকতে দেবো না এই মনোভাব থেকে যাচ্ছি, কিন্তু আমাদের হাতে কিন্তু কোনো কাগজপত্র নেই। আপনার পুরো নাম? আমার পুরো নাম সুমন রায়চৌধুরী, আমি মেটাবুজ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, মাছতলা পৌরসভা। তো আমি শুনছি প্রমোটাররা এখন যখন আছে, আমরা তো ছোটোবেলাতে শুনে আসছি ওইটা মাটি কাটা সরকারি প্রমোটি, যে এখন যে শুনছি ওইটা প্রমোটাররা দখল মকল করে যে ঘিরে ঘাড়ে নিচ্ছে। এখন যদি আমরা যদি কিছু বলতে যাই, তো সরকারি তো সব শুরু থেকে আমরা দেখা পাচ্ছি, আমরা জানছিও সরকারি ওটা। এবার আমরা কেমন করে বলবো কেমন করে প্রপার্টি হয়ে গেলে কার হয়ে গেছে আমরা কেমন করে বলবো? এটা কোথাও কোথাও প্রমোটার করছে না করছে সেটা তো জানি না আমরা। এরকম সরকারি জমি এরকমভাবে দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন প্রমোটাররা ভোট কিছু করতে পারে না। আমার নাম বলতে পারবো না দাদা, কালকে তো আমাকে এসেই মারবে। তখন কি আপনি বাঁচাতে আসছেন আমাকে? তো আপনি তো এখানকার স্থানীয়। হ্যাঁ, এখানে আপনি তো বলছেন ছোট থেকে দেখেছেন এই জমি। হ্যাঁ, আমার বাবারা দেখেছে, দাদারা দেখেছে, সবাই দেখেছে। ওটা আগে মাটি কাটা ছিল, যে মাটি কাটছিল এই তো গোটা মাসখানিক আগেই মাটি কাটা ছিল। তো হঠাৎ ওটা ঘেরা হয়েছে, আমরা তো দেখে চক হয়ে গিয়েছি, হঠাৎ ঘেরা হয়ে গিয়েছে। কেন ঘেরা হয়েছে তো ওটা বুঝতে পারিনি। তারপরে শুনছি ওইটা নাকি কেনা হয়েছে, কে কিনেছে এটা বলতে পারি। সরকারি জমি কিনে নিচ্ছে? হ্যাঁ, ওইটাই তো ভাবছি। আপনি ভয় পাচ্ছেন নাম বলতে? হ্যাঁ হ্যাঁ বাবা, কালকে যদি এসে আমাকে একদিন সময়, তখন আপনি বাঁচাতে আসছেন কি আমাকে? নিশ্চয়ই তবে ঠিক আছে। ঠিক আছে।